মহানায়কের ফিল্মোগ্রাফিতে ভ্যারাইটির কোনো অভাব ছিল না। উনি কখনোই যেন চরিত্রগুলোকে রিপিট করেননি। এইরকমই একটা ইউনিক চরিত্রে অভিনয় করেছিলেন আমি সেও সখা ছবিটিতে। আজকের আড্ডা আমি সেও সখা ছবিটি নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 1975 সালে রিলিজ হয় মঙ্গল চক্রবর্তী পরিচালিত আমি সেও সখা। আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে শ্যামল মিত্র এই ছবিটিকে প্রডিউস করেন। উত্তম কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন কাবেরী বসু, অনিল চট্টোপাধ্যায় আর বাসবী নন্দী। মিউজিক করেছিলেন শ্যামল মিত্র। আমি সেও সখা গল্প তিন বন্ধুর, যেই চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, কাবেরী বসু আর অনিল চট্টোপাধ্যায়। উত্তম কুমার আর অনিল চট্টোপাধ্যায় দুজনে ডাক্তার। কাবেরী বসুর চরিত্রটি প্রথমে অল্প অল্প উত্তম কুমারকে ভালোবাসলেও অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গেই তার বিয়ে হয়। দুই বন্ধু হসপিটাল চালান আর কাবেরী বসুর চরিত্রটি লেখেন বই। একটা সময় গিয়ে কাবেরী বসু জানতে পারেন যে সেই হাসপাতালে এমন কিছু কাজ হচ্ছে যা ঠিক ন্যায়সঙ্গত নয়। এই ডাইলেমার মধ্যে আর কেনই বা উত্তম কুমার অনিল চ্যাটার্জির পাশে দাঁড়ান, তাদের ব্যাক স্টোরিটাই বা কি, আর শেষে যখন এই অন্যায় কাজ ধরা পড়ে কি বা হয়, এই সব যদি আপনাদের জানতে হয় তাহলে আপনাদের আমি সেও সখা ছবিটি দেখতে হবে। আমি প্লটটা নিয়ে খুব একটা কিছু বললাম না, এই জন্যই বললাম না যে আমি জানি যে অনেকেই এই ছবিটা দেখেননি, আর যারা দেখেননি আমি চাইবো এই ছবিটা দেখুন। এটা এত ভালো একটা ছবি যে এই ছবিটা নিয়ে যে অনেক বেশি কথা হয় না তাতেই আমার অবাক লাগে। আমরা সবাই বলি যে 70-এর দশকে মহানায়কের পড়তির সময়, তবে আমি সেও সখা, কায়াহীনের কাহিনী, এই ছবিগুলো দেখলেই বোঝা যায় এক সে বারকার এক দারুণ দারুণ ছবিতে মহানায়ক তখন অভিনয় করেছিলেন। আমি সেও সখা এইরকমই একটা দারুণ ছবি। উত্তম কুমারের ক্যারেক্টারটা এত সুন্দর যে প্রত্যেকবার উনি যখন স্ক্রিনে আসেন আর যেই সময় কাবেরী বসুর চরিত্রের সঙ্গে কথা বলেন, আপনি অন্য দিকে তাকাতেই পারবেন না। প্রত্যেকটা ডায়লগ খুব মজার, খুব সুন্দর, আর এদের কেমিস্ট্রিও অসাধারণ। কাবেরী বসু কিন্তু দারুণ একজন অভিনেত্রী, খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। আপনারা যদি কাবেরী বসুর কোনো ছবি না দেখে থাকেন তাহলে মনে করে দেখুন উনি অরণ্যের দিনরাত্রি ছবিতে ছিলেন। এই ছবিতে কাবেরী বসুকে দেখলে মনে হয় এই চরিত্রটার জন্য একেবারে পারফেক্ট। আমি সেও সখার মিউজিক করেছিলেন শ্যামল মিত্র। এই হাসি মানায় না তো, এই গানটা এই ছবিরই গান, তবে মিউজিকের জন্য না। আমি সেও সখা যদি দেখেন তাহলে দেখুন ইন্টারেস্টিং একটা প্লটের জন্য আর অভিনেতাদের অভিনয়ের জন্য। একটা দারুণ ছবি, আর যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন। এই ছবিটা হিন্দিতেও বানানো হয়েছিল। উত্তম কুমারের চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, এছাড়াও রাখি গুলজার আর বিনোদ মেহরা ছিলেন। ছবির নাম বেমিসাল। বেমিসালে কিন্তু দারুণ দারুণ সব গান ছিল। তবে আমি সেও সখার ম্যাজিকটা একটু অন্য রকম, তাই জন্য গুরুর ভক্ত তো ওই ছবিটাকে নিয়েই বেশি বলবো আপনাদের দেখতে। ইউটিউবে ভালো একটা কপি রয়েছে, তাই জন্য দেখে ফেলুন। আর দেখে কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের ছবিটি কিরকম লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। এইরকম আরও অনেক উত্তম কুমারের আন্ডাররেটেড ছবি নিয়ে কথা বলতে ইচ্ছা করে, তাই জন্য কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান আপনারা কোন ছবিগুলোকে ভালোবাসেন।